মেয়েদের কাছে একসময় জনপ্রিয় খেলা ছিল ভলিবল। সে সময় এসএ গেমসেও নিয়মিত অংশ নিত বাংলাদেশের মেয়েরা। দীর্ঘদিন তা বন্ধ থাকলেও চলতি বছরেই নেপালে অনুষ্ঠিত এসএ গেমসে আবারও অংশ নেবে বাংলাদেশের মেয়েরা। সেই প্রস্তুতির মঞ্চ ও খেলোয়াড় বাছাইয়ের জন্য শুরু হয়েছে ঢাকা মহানগরী উন্মুক্ত ভলিবল প্রতিযোগিতা। আয়োজকরা বললেন, এবারের আসরের লক্ষ্য নিয়ে এবারের আয়োজনের একটা প্রধান উদ্দেশ্যই হচ্ছে নেক্সট যে এসএ গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানের জন্য আমরা কিছু ভালো খেলোয়াড় যদি বের করে আনতে পারি। মেয়েদের ভলিবলটা একটা সময় তো তুমুল জনপ্রিয় ছিল, মাঝে এটা একেবারেই স্তিমিত হয়ে পড়েছিল, এখন আবার আস্তে আস্তে কিছুটা হলেও আলোড়ন তৈরি হয়েছে। এবারের আসরে অংশ নিয়েছে ঢাকা বিভাগের ৮টি দল। উন্মুক্ত হওয়ায় এতে অংশ নিতে পারছে সব বয়সের খেলোয়াড়রা। অনেকের কাছেই এটাই ছিল প্রথম অংশগ্রহণ। তবে মেয়েদের জন্য আলাদা টুর্নামেন্ট করায় আলাদা আমেজ ছিল, সাথে প্রশংসাও কুড়িয়েছে নবীনদের। ভলিবল টুর্নামেন্টগুলো যে সবসময় অ্যারেঞ্জ করা হয় না, এরকম যে উদ্যোগ নিয়েছে তারা, এটার জন্য আমরা আসলে অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড অনেক বেশি ইন্সপায়ার্ড। সবকিছুই তো ইন্টারন্যাশনাল নিয়ম মেনেই খেলা হচ্ছে, তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ইন্সপায়ারিং এবং সবার আসা উচিত। মানে খেলা বিষয়টাতে ছেলে মেয়ে এই জিনিসটা মানে ভেদটা যেন না থাকে। ভলিবল খেলোয়াড় হিসেবে ভালো করতে সঠিক খাদ্যাভ্যাস সহ পর্যাপ্ত অনুশীলনের কোনো বিকল্প নেই, কিন্তু দেশের বেশিরভাগ খেলোয়াড়ই তা নেই। এছাড়া জুনে শুরু হওয়া আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্টে দেশের 22টি জেলা অংশগ্রহণ করবে, যেখান থেকেই জাতীয় দলে নারী ভলিবল খেলোয়াড় তুলে আনার প্রত্যাশা ফেডারেশনের। আমরা আশা করছি মেয়েদেরকে যদি ছেলেদের, যেমন আলিপুর আরুজি যখন আসবে উনি ছেলেদের টিম প্রশিক্ষণ দিলে সাথে পাশাপাশি মেয়েদের টিমটা যাতে প্রশিক্ষণ দিতে পারে। প্রথম দিনের খেলায় জয় পেয়েছে বাংলাদেশ আনসার ও ওয়ারি ক্লাব, আর সেখানেই দেখা মিলল 9টি জাতীয় রেকর্ড ভাঙা সাঁতারু ডলি আক্তারকে। সাঁতারু হিসেবে নয়, ভলিবল খেলোয়াড় হিসেবেই ম্যাচ খেলে আনসারকে জিতিয়েছেন তিনি। ভলিবলে আমার ফেভারিট গেম, তার পাশাপাশি হচ্ছে ভলিবলের পারফরমেন্সটা, আমার মেন টার্গেট হচ্ছে পারফরমেন্সটা শো করা। 10 এপ্রিল পর্যন্ত চলবে টুর্নামেন্টের ম্যাচ। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।